নিরহংকার আচরণ, এটা মানবীয় গুণ, পাশাপাশি নবীদেরও গুণ। লা তাস্তাউল হাসানাত ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৎ কাজ, ভদ্র আচরণ, অভদ্র আচরণ, সৎ কাজ, অসৎ কাজ, ভালো কাজ, পাপ কাজ কখনো সমান হতে পারে না, সমান হতে পারে না। আল্লাহ পাক বলছেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান, তোমরা খারাপটাকে ভালো আচরণ দিয়ে প্রতিহত করো। সুবহানাল্লাহ বলেন না? এই নির্দেশ কার? যদি আজকে একদিন, 2 দিন, 3 দিন একটা লোক আপনার সাথে অভদ্র আচরণ করে, আপনি বরাবর যদি তার সাথে ভালো আচরণ করেন, দেখবেন এক সময় প্রাণের দুশ্মন, জানের দুশ্মন আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। মাহফিল সিটি, কুরআনের আলোয় জীবন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নবীদেরকে পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন, মানুষকে ইসলামের দিকে, হেদায়েতের দিকে, কোরআনের দিকে ডাকার জন্যে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। তাদেরকে পাঠানোর পাশাপাশি তাদেরকে অনেক গুণাগুণ দিয়েছেন। সেই একটি গুণ নিয়ে আজকে আপনাদের সামনে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো, যে গুণটা অধিকারী আমরাও হওয়া চাই, যে গুণটা আমাদের ভিতরে না থাকলে মনুষ্যত্বের পর্যায়ে আমরা পড়ব না, মানুষের পর্যায়ে আমরা পড়ব না। সেই গুণটি অবশ্যম্ভাবী গুণটি হচ্ছে বিনয় এবং নম্রতা। সুবহানাল্লাহ বলেন না? বিনয় এবং নম্রতা, ভদ্রতা, রূঢ়তা, কঠোরতা, অশ্লীলতা, এগুলি আল্লাহ পছন্দ করেন না। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। আল্লাহ তাআলা যাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, মানসিকতার দিক থেকে কাহারও মেজাজ গরম, কাহারও মেজাজ ঠান্ডা, ঠিক কিনা বলেন না? কেউ একেবারে মাটির মতো ঠান্ডা, কেউ আবার আগুনের মতো গরম মেজাজ। মেজাজকে সংবরণ রেখে যারা নির্দিষ্ট জায়গায় জায়গা মতো সর্বোচ্চ ভদ্রতা, সর্বোচ্চ নম্রতা, সর্বোচ্চ বিনয়তা যারা দেখাতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকেই বলেছেন তারাই হচ্ছে প্রকৃত আল্লাহ তাআলার বান্দা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 63 নম্বর সূরা, 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যে সূরাটি ক্রমধারা 25 আয়াত নম্বর 63। আল্লাহ তাআলা বলেছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। سبحان الله। وعباد الرحمن, আল্লাহ তাআলার প্রকৃত রহমানের বান্দা কারা, ভদ্র কারা, বিনয় কারা, আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মাকবুল বান্দা কারা? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়ামশুনা, যারা জমিনের মধ্যে চলাফেরা করে, মুআমালাত করে, লেনদেন করে, ব্যবসা বাণিজ্য করে, রাজনীতি করে, জীবনের সব কাজকর্মগুলি যখন করে, জমিনের মধ্যে সব ধরনের অ্যাক্টিভিটিসগুলি তারা চালায়, সব কাজকর্ম করার ক্ষেত্রে হাওনা মস্তক অবনত চিত্তে চলাফেরা করে, ভদ্রতার সহিত চলাফেরা করে, একেবারে রূঢ় আচরণ করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহেল, কোন মূর্খ যদি তাদেরকে উত্ত্যক্ত করে, তাদেরকে যদি যন্ত্রণা দেয়, তাদেরকে গালিগালাজ করে, তাদেরকে মানসিক যন্ত্রণা দেয়, তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত অপমান করার চেষ্টা করে কোন জাহেল, কোন মূর্খ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই প্রিয় বান্দারা তাদের সাথে তর্কে জড়ায় না, তর্ক করে না, গালিগালাজ করে না, তাদের সাথে হেসিং করে না। ওই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের সিফাতটাকে তারা কি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। সুবহানাল্লাহ, তারা বলে সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। গালিগালাজের, রূঢ় আচরণের, বেয়াদবির অপোজিটে প্রত্যুত্তরে আল্লাহর নেককার বান্দারা ওই জালেমদেরকে, মূর্খদেরকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? জোরে বলেন না, কার কথা? আল্লাহ বলতেছে। এখন আল্লাহ তাআলা রক্তে মাংসে গড়া আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমাদের ভিতরে ইগো আছে, আমাদের ভিতরে ব্যক্তিত্ব লুকিয়ে আছে, আমাদের ভিতরে আমিত্ব লুকিয়ে আছে, আমাদের ভিতরে গর্ব অহংকার লুকিয়ে আছে। এত কিছুকে মনে রেখে, অন্তর রেখে আল্লাহর যেই সমস্ত বান্দারা যাবতীয় জুলুম, নির্যাতন, উত্ত্যক্ততা, সব ধরনের মানসিক যন্ত্রণা ভোগ করে যারা সোজা হয়ে ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেছেন তারাই হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে রহমানের প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর প্রকৃত বান্দা। ধৈর্য রাখতে হবে। কি রাখতে হবে? ধৈর্য রাখতে হবে। মেজাজ গরম হলে যখন তখন যে কোনো জায়গায় যে কোনো কথা বলা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা? সবাই বলেন না যে 2 নম্বর খলিফা। মেজাজের দিক দিয়ে কম ছিল না, অত্যন্ত কঠিন মেজাজের মানুষ ছিলেন। বিশ্বনবীর জালিলুল কদর সাহাবী। উনি আল্লাহর দরবারে সবসময় দোয়া করতেন। 2টা জিনিস আল্লাহর কাছে চাইতেন। কয়টা জিনিস? 2টা জিনিস আল্লাহর কাছে চাইতেন। আল্লাহুম্মা ইন্নী শাহীহুন ফাসাখখিনি। আল্লাহ, আমার হৃদয়টা একেবারে কৃপণ, তুমি আমাকে তাওয়াঙ্গারি করে দাও। হে আল্লাহ, আমি কৃপণ, আমি যাতে মানুষকে বেশি বেশি করে দান খয়রাত করতে পারি, বেশি বেশি করে মানুষকে দান করতে পারি। দানশীলতার গুণাগুণ আমার ভিতরে দিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী গালিজুন ফালিগিন্নি। ও আল্লাহ, আমি শক্ত মানুষ, কঠিন হৃদয়ের মানুষ, আল্লাহ তুমি আমার অন্তরটাকে নরম করে দাও। সুবহানাল্লাহ। দোয়া কে করছেন? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে দোয়া করছেন। এজন্য আমাদের যাদের মেজাজ খারাপ, আমরা আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার মেজাজটা বড্ড কঠিন, দৃঢ়, শক্ত মেজাজ, খিটখিটে মেজাজ, আল্লাহ তুমি আমার মেজাজকে ঠান্ডা করে দাও। আল্লাহ আলটিমেটলি আমাদের মেজাজকে ঠান্ডা করে দেবে। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হযরত ওমর কার কাছে দোয়া করছেন? আল্লাহুম্মা ইন্নী গালিজুন ফালিগিন্নি। আল্লাহ, আমি খুব কঠিন হৃদয়ের অধিকারী, আপনি আমাকে শান্ত সৃষ্ট হৃদয়ের বানিয়ে দেন, আমার হৃদয়টাকে আপনি নরম করে দেন, মানুষের জন্য তারাহ্হুম করে দেন। সুতরাং ইবাদুর রহমান, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, ইবাদ। আমরা সবাই কার গোলাম? আসতে বলে কার গোলাম? আব্দুল গোলাম, গোলামের ঘরে গোলাম। আমাদের বাবাও গোলাম ছিলেন, আমাদের দাদাও কার গোলাম ছিলেন? আমাদের 14 গোষ্ঠী কার গোলাম? আল্লাহর গোলাম। বংশ পরম্পরায়, বংশ পরিক্রমায় আমরা গোলামের ঘরে গোলাম, আমরা ইবাদ। এজন্য ইবাদুর রহমান, রহমান কার সিফাত? আল্লাহর সিফাত। রাহাম, করম, দয়া, ভালোবাসা, মানুষের উপরে রহম করা, দয়া করা, দয়ার পরশ বিছিয়ে দেওয়া, এটা কার সিফাত? আল্লাহর সিফাত। এজন্য বিশ্বনবী নিজেকে সবসময় নবী হিসেবে নয়, আব্দ হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে সবসময় মানুষের কাছে উপস্থাপন করতেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবী আগে নবী ছিলেন না, আগে রাসূল ছিলেন না, আগে আল্লাহর গোলাম ছিলেন, ঠিক না? জন্মের পরে বিশ্বনবী গোলাম, জন্মের পরে আল্লাহর হাবিব, আল্লাহর বান্দা, 40 বছর পরে আল্লাহর হাবিব রাসূল হয়েছেন, নবী হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না?
এজন্য তাশাহুদের মধ্যে আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আবদুহু কার বান্দা? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। প্রত্যেকটা নবী তার উম্মতের সামনে নিজেকে আল্লাহর গোলাম হিসেবে উপস্থাপন করছেন। হাকাইয়া গাইয়া অহংকার করে দাম্ভিকতার সহিত কোনোদিন বলেন নাই আমি আল্লাহর নবী। আগে নিজেদেরকে এত নরম ভাবে মানুষের কাছে উপস্থাপন করেছিলেন, মানুষের কাছে আল্লাহর গোলাম হিসাবে উপস্থাপন করেছিল তারা। আল্লাহ পাক নবীদেরকে নবী বিভিন্ন জায়গায় গোলাম বলছেন, গোলাম বান্দা বলছেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মেরাজে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম বিআবদিহি আব্দুল। আল্লাহ রাব্বুল আলামিন ফুতু পবিত্র সে মহান সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন জমিন থেকে আকাশে। সুবহানাল্লাহ বলেন না। আব্দুল, আব্দুল তো কার গোলাম? জোরে বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। সুতরাং আমাদের ভিতরে দয়া, ভালোবাসা, বদান্যতা, নিরহংকার আচরণ, এটা মানবীয় গুণ, পাশাপাশি নবীদের গুণ। সিফাতুল আম্বিয়া, মানুষের সাথে বিনয় আচরণ করা, ভদ্র আচরণ করা, রহম কথা রহম আচরণ করা, রহম দিল দিয়ে করম দিল দিয়ে কথা বলা, এটা কার সিফাত? নবীদের সিফাত, সিফাতুল আম্বিয়া। এজন্য যদি আমাদেরকে উল্টা কেউ কঠোর, অভদ্র, অশালীন, অশ্লীল কথা বলে, প্রতিবাদ করবেন না ধৈর্য ধরবেন? এটা কার কথা? ভালো খারাপের প্রতিদানে, খারাপের প্রতিবাদে ইমানদাররা ওই জালেমদের সাথে, ফিতনাবাজ মুনাফিকদের সাথে ভালো আচরণ করে। এটা রহমানের গুণ, নবীদের গুণ। এই গুণ অর্জন করার জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকেও বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে চমৎকার ভাবে বলেছেন, সূরা হামিম সিজদার মধ্যে বলেছেন, আয়াত নম্বর 3, লা তাস্তাউল হাসানাত ওয়ালাস সাইয়্যাত ইদফা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৎ কাজ, ভদ্র আচরণ, অভদ্র আচরণ, সৎ কাজ, অসৎ কাজ, ভালো কাজ, পাপ কাজ কখনো সমান হতে পারে না, সমান হতে পারে না। আল্লাহ পাক বলছেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান, তোমরা খারাপটাকে ভালো আচরণ দিয়ে প্রতিহত করো। সুবহানাল্লাহ বলেন না। এই নির্দেশ কার? যদি আজকে একদিন, 2 দিন, 3 দিন একটা লোক আপনার সাথে অভদ্র আচরণ করে, আপনি বরাবর যদি তার সাথে ভালো আচরণ করেন, দেখবেন এক সময় প্রাণের দুশ্মন, জানের দুশ্মন আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এই ফিডব্যাকটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। খারাপের বিনিময়ে, অসৎ আচরণের বিনিময়ে যে সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে, আল্লাহ বলছেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, যদি উভয়ের মাঝে শত্রুতা থাকে, শত্রুতা আছে না? জায়গা জমি নিয়ে শত্রুতা, স্বার্থ নিয়ে শত্রুতা, টাকা পয়সা নিয়ে শত্রুতা, রাজনীতি নিয়ে শত্রুতা, নিজের স্বার্থ নিয়ে শত্রুতা, কত ইস্যুতে একে অপরের শত্রুতা পোষণ করে কিনা? করে। আল্লাহ বলছেন, তোমার শত্রু তোমাকে ঘায়েল করার জন্য যতই তোমাকে কটু বাক্য প্রয়োগ করো, অসত্য অশ্লীলতার বিষাক্ত সবল তোমাকে যতই মারো, তার বিপরীতে তুমি ইদফা বিল্লাতী হিয়া আহসান, তুমি অসত্য অশ্লীলের প্রতিবাদে তুমি ভালো আচরণ করো। এই কথাটা কার? বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, শত্রুতা থাকলেও কান্নাহু ওয়ালিয়্যুন হামিম। আল্লাহ তাআলা বলেছেন, সে মুহূর্তের ভিতরে তোমার ভদ্রতা, তোমার নম্র আচরণ কারণে, তোমার বিনয়ের কারণে ওই শত্রু তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বলেছেন, যে রহমানের বান্দাদের যে বৈশিষ্ট্য, যে কোয়ালিটি, সেটা অবশ্যই আমাদেরকে সেটা অর্জন করতে হবে।
চিল্লাইয়া ফাল্লাইয়া কখনো কোনোদিন মানুষের মন জয় করা যায় না। গালিগালাজ করে অসত্য কথা বলে কখনো মানুষের মন জয় করা যায় না। হয়তো সাময়িক সময়ের জন্য মিথ্যা কথা বলে একটা লোক ফার পেয়ে যায়, কিন্তু দীর্ঘদিনের জন্য আল্লাহর কাছে সে আসামি হয়ে যায়। ঠিক কিনা বলেন? পেয়ারা হাজরিন, আমাদের নবী ছিলেন সবচেয়ে বড় ভদ্র। ওনার মতো এত ভদ্র মানুষ, ওনার মতো এত নম্র মানুষ, ওনার মতো এত সৎ মানুষ এই পৃথিবীতে আর ছিল না। যার প্রমাণ দিয়েছেন, যার জ্বলন্ত প্রমাণ নিজের স্ত্রী, স্বামীর চরিত্র কেমন, স্বামীর আচরণ কেমন, স্বামীর তবিয়ত কেমন, স্বামীর চলাফেরা কেমন, বাহিরের মানুষ জানার তুলনায় ঘরের স্ত্রী সবচেয়ে বেশি জানে। ঠিক কিনা বলেন না? বিশ্বনবীর জীবন সঙ্গিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহহিশান। আল্লাহর হাবিব কখনো অসভ্য ভাষী ছিলেন না। আল্লাহর হাবিব কখনো অশ্লীল বাক্যালাপ করেন নাই, অশ্লীল বাক্য কাহার প্রতি প্রয়োগ করেন নাই। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, চিৎকার করে করে কাহার সাথে কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন না? স্ত্রী স্বামীর ব্যাপারে বলতেছেন, লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। আল্লাহর হাবিব কখনো কটূক্তি করেন নাই, কটু বাক্য প্রয়োগ করেন নাই, অশ্লীল কথা বলেন নাই, বেফরোয়া কথা বেফাঁস কোন কথা বলেন নাই, এবং বাজারে গিয়ে চিৎকার করে করে, সমাজে গিয়ে, বাজারে গিয়ে, অলিতে গলিতে মানুষের সাথে চিৎকার করে কথা বলেন নাই। এটা হচ্ছে বিশ্বনবীর বিনয়, এটা হচ্ছে বিশ্বনবীর ভদ্রতা। উম্মতে মুহাম্মাদের কি হওয়া চায়? আল্লাহ তাআলা প্রিয় হাবিব ওনার আজওয়াজে মুতাহহারাদেরকে ডেকে ডেকে বলতেন, এই খবরদার, কথা বলতে সত্য কথা বলবা, ভদ্র আচরণ করবা, মানুষের হৃদয় জয় করার চেষ্টা করবা, জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দিবা না। জিহ্বাটা নরম, কিন্তু এমন কিছু ভাষা আছে উড়াল, তলোয়ার, বিষাক্ত অস্ত্রের চাইতেও আরো বেশি আক্রমণ করে জিহ্বায়। ঠিক কিনা বলেন না? এরকম বহু বন্ধু বান্ধব আছে, প্রতিবেশী আছে, জিহ্বা দিয়ে এমন এক কথা বলছে তার হৃদয়টা ভেঙে গেছে। আমার কথা বলেন না? ঠিক না? হৃদয়টা ভেঙে গেছে, এমন ভাবে হৃদয় ভেঙে চুরমার হয়েছে, বছরকে বছর পর্যন্ত কথা বলে না। এটা মনে থাকে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মনে থাকে এই কথাটা। তাহলে হাড়বিহীন একটা অঙ্গ যার নাম জিহ্বা, এই জিহ্বার আচরণের কারণে হৃদয় ভেঙে যায়। এই ভয়ে বিশ্বনবী তটস্থ ছিলেন, আম্মাদানদেরকে সবসময় সাবধান করে দিতেন। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, ইয়া আয়েশা ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ রাব্বুল আলামিন নম্র এবং তিনি নম্র ব্যবহারকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বিশ্বনবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ইয়া আয়েশা, খবরদার, ভালো আচরণ করো, ভদ্র আচরণ করো। বিভিন্ন প্রেক্ষিতে, কথার প্রেক্ষিতে মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে জিহ্বা দিয়েছেন, মানসিকতা দিয়েছেন, আমাদের সে জবান ভালো কাজে আমাদেরকে ব্যবহার করতে হবে, ভদ্র আচরণ করতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যের উপর অবিচল থাকতে হবে, মিথ্যাকে সহ্য করা যাবে না, মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না। এটা কার আদর্শ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস শরীফে বলেছেন যে ভদ্র মানুষগুলি, ভদ্র মুমিন ভদ্র হয়। এ কথাটা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল মুমিনু গিররুন কারীমুন, قال النبي صلى الله عليه وسلم المؤمن غر كريم। মুমিন হচ্ছে সর্বোচ্চ ভদ্র, নম্র। আবার ওয়াল ফাজিরু খিব্বুল লাঈন, গুনাহগার মানুষগুলি সবসময় মানুষের সাথে রূঢ় আচরণ করে, অভদ্র আচরণ করে। এই কথাটা কি আমার নাকি আমাদের নবীর? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে একটা গুরফা আছে, গুরফা, ইন্না ফিল জান্নাতি লা গুরফা।
গুরফা তো কামরা, কথা কি বুঝলেন আপনারা? গুরফা তো রোম বা কামরা। ইন্না ফিল জান্নাতি গুরফা, জান্নাতের একটা কামরা আছে। তুরা জুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহুরিহা। ওই কামরার বাহির থেকে ভিতরটা দেখা যায়, ভিতর থেকে বাহিরটা একেবারে স্বচ্ছ, একদম দবদবে আয়নার মতো পরিষ্কার দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ ওই গুরফার ভিতরে নাজ নেয়ামত যা আছে বাহির থেকেও দেখা যায়, আবার ভিতর থেকেও বাহিরটা স্পষ্ট দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না? এরকম একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনে বিশ্বনবীর সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এত স্বচ্ছ সুন্দর চমৎকার জান্নাতটি রাসূল কার জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন? সুবহানাল্লাহ বলেন না? কার জন্য তৈরি করে রেখেছেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান আতাবাল কালাম, তিন শ্রেণীর মানুষের জন্য এত সুন্দর চমৎকার জান্নাত, জান্নাতের মধ্যে ওই গুরফাটা আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি সুন্দর সরল ভদ্র কথা বলে। সুবহানাল্লাহ বলেন, আস্তে সুবহানাল্লাহ বলেন। আপনার ক্ষমতা আছে, আপনার গায়ের জোর আছে, আপনার তেজস্ক্রিয় আচরণ আছে, আপনার শক্তি আছে, আপনি তাই বলে একজনের সাথে ক্রূর আচরণ করবেন না। লিমান আতাবাল কালাম, যারা কথাবার্তা বলতে সরল এবং ভদ্রভাবে যে মুমিন কথা বলবে। ও আতআমাত তাআম, অনাহারীকে খাদ্যের ব্যবস্থা করে দিবে। ও আদামাস সিয়াম, যারা বেশি বেশি করে রোজা রাখে। ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইল, আল্লাহর হাবিব বলেছেন তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ, এখানে চার শ্রেণীর। অর্থাৎ এক নম্বরে যারা সুন্দর ভদ্র সরল কথা বলবে, যারা অনাহারীকে খাদ্যের ব্যবস্থা করে দিবে, যারা বেশি বেশি রোজা রাখবে, এবং যারা ওয়াল্লাইল ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইল ওয়ান নাসু ফিন নিয়াম, মানুষ এমন সময় রোজা রাখবে রাতের বেলা, এমন সময় নামাজ পড়বে যখন মানুষ ঘুমিয়ে যায়। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যারা পড়ে, আল্লাহর হাবিব বলেছেন এই চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক ওই চমৎকার জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? কথার মধ্যে কোনো সন্দেহ আছে নি? কথা বলেন না, সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কেউ বিশ্বাস করলে তার ঈমান চলে যাবে, কেউ বিশ্বাস করলে তার কি চলে যাবে? ঈমান চলে যাবে। এই জন্য আমাদের ভদ্র হওয়া চাই। বি জেন্টল, আমাদেরকে ভদ্র হওয়া লাগবে। ভদ্র হইতে অত বড় শিক্ষিত হওয়া লাগে না, ভদ্র হইতে অত বেশি টাকা পয়সার মালিক হওয়া লাগে না, ভদ্র হইতে অত বেশি গায়ের জোরও লাগে না। ঠিক কিনা বলেন না? ভদ্র হইতে একটা মন লাগে, মানসিকতা লাগে। বিশ্বনবী অন্য হাদিসে বলছে, আলা উখবিরুকুম বিল জান্নাহ, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের সন্ধান দেব না? জান্নাতি লোকদের সন্ধান দেব না? ক্বালু নাআম ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি আমাদের কি জান্নাতের লোকদের সন্ধান অবশ্যই দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু দাঈফিন মুতাদাফিন ওয়ালাউ আকসামা আলা আল্লাহি লা আবারহু। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতি লোক হচ্ছে তারা যারা সরলতার কারণে দুর্বল। সরলতার কারণে দুর্বল। কেউ কেউ বলে তুমি আমার সরলতাকে দুর্বলতা মনে করছো? না, মুমিনের সরল গুণকে কেউ দুর্বল মনে করাটা চরম বোকামি। বিশ্বনবী বলেছেন জান্নাতি লোকগুলি হচ্ছে সরলতার কারণে দুর্বল। ওই জাতীয় লোকগুলি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং তারা হচ্ছে জান্নাতি। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় হাজরিন, এজন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমান নয়, সব ধরনের কাফের বেঈমান যারা ছিল তাদেরকেও তাদের সাথে সর্বোচ্চ ভদ্রতার পরাকাষ্ঠা দেখিয়েছিলেন। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কি কম দিবেন? ওরাফানা লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। জায়গায় জায়গায় বিশ্বনবীর নাম ফিট করে দিয়েছেন কে? আসতে বলে কে? আল্লাহর হাবিবের নাম জায়গায় জায়গায় 24টা ঘন্টা বিশ্বনবীর নাম জপন করতেছে সারা পৃথিবীর মানুষ। দুনিয়াতেও সম্মান দিয়েছেন, পরকালেও আল্লাহ তাকে একটা সম্মানের আসর দিবেন, সম্মানের আসর দিবেন।
তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিনয় ভদ্রতা দিয়েছেন, এই ভদ্রতা আমাদের থাকা চাই, ঠিক কিনা? আমরা মাটির মানুষ। কিসের মানুষ? আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানাইছেন? মাটি। মাটির একটা তবিয়ত আছে, মাটি সব সময় দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করে। আপনারা দেখবেন মাটি যত শক্ত হোক, মাটির মধ্যে কূপ মারলে কিন্তু মাটি ফাঁকা হয়ে যায়, ঠিক কিনা বলেন না? একটু হলেও ফাঁকা হয়, একটু হলেও গর্ত হয়, এটা মাটির ধর্ম। আবার আগুনের দিকে যান, আগুনের মধ্যে যদি কোনো কোথাও আগুন লাগে, লাঠি দিয়ে বাড়ি দিলে আগুন কি বাড়বে না কমবে? কথা বলা না, আগুন বাড়বে, রিপ্লেস করবে, এটা উল্টা আক্রমণ করবে। আগুনের আচরণ আর মাটির আচরণ কি এক? আল্লাহ তাআলা আমাদেরকে মাটি করে বানিয়েছেন, মাটির নির্যাস থেকে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এজন্য আমাদেরকে বিনয় হতে হবে, আমাদেরকে ভদ্র হতে হবে। এটা কার কথা? কার কথা? এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন। আমাদের প্রতিবেশী কে কেমন তার আচরণ দ্বারাই বোঝা যায়। প্রতিবেশীর খবর রাখেন, প্রতিবেশীর আচরণের খবর জানেন, প্রতিবেশীর চরিত্রের খবর জানেন, ঠিক কিনা বলেন না? একজন টিউনু অপর টিউনের সাথে ভালো ভদ্র আচরণ করে, একজন এমবিবিএস ডাক্তার অন্য একজন ডাক্তারের সাথে ভালো আচরণ করে, একজন ইঞ্জিনিয়ার তার স্বজাতি এক ইঞ্জিনিয়ারের সাথে ভালো আচরণ করে, ঠিক কিনা বলেন না? একজন ব্যবসায়ী অপর একজন ব্যবসায়ীর সাথে ভালো আচরণ করে। কিন্তু এই মানুষগুলি কেমন, প্রকৃতপক্ষে কেমন? তাদের ভিতরে ভদ্রতা কি অভদ্রতা? তাদের ভিতরে বিনয় আছে না নাই? তাদের আচরণ কেমন? প্রকৃতপক্ষে আপনি বাড়িতে গিয়ে ওই সাহেবের যে দারোয়ান, ওই দারোয়ানের কাছে খোঁজ খবর নেন তার আচরণটা কেমন, ঠিক কিনা বলেন না? আমাদেরকে পরীক্ষার অনেক জায়গায় আছে। আপনার বাড়ির দারোয়ান জানবে, দারোয়ান জানে আপনার চরিত্র কেমন, আপনার আচরণ কেমন। গালি গালাজ ছাড়া কথা বলে না, কিন্তু ওনার সমপর্যায়ের ব্যক্তির সাথে যখন একাত্র হয় তখন স্যার বলে সালাম করতে করতে গলা শুকাইয়া ফেলে, ঠিক কিনা বলেন না? আমাদের তো সমস্যা এখানে, আমরা সর্বশ্রেণীর মানুষকে মানুষ মনে করি না, নিজেদেরকে মানুষ মনে করি, নিম্নমানের মানুষগুলিকে অমানুষ মনে করি। কথা বলেন না কেন? অমানুষ মনে করি, মানুষ মনে করি না। যে একেবারে খেটে খাওয়া মানুষ, দিনে আনে দিনে খায়, কুলি মজুর, দিন মজুর, অটোওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, এই মানুষগুলিকে যদি আমরা মানুষ মনে করতাম, আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে আরো বেশি, অনেক বেশি বুলন্দ করে দিতেন, ঠিক কিনা বলেন না? আমাদের কিসের অহংকার? অহংকার করার কিছু আছে আমাদের? কথা বলেন না কেন? রূপের অহংকার করেন, আপনার গায়ে কত সুন্দর, কত সুন্দর চামড়া আপনার, কত সুন্দর চামড়া, অথচ আমরা সবাই জানি আল্লাহ পাক আমাদেরকে নাপাক স্পার্ম, নাফাক নুতফা, নাফাক দুর্গন্ধযুক্ত এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার কথা বলেন না কেন? ঠিক না? একেবারে দুর্গন্ধ না সুগন্ধ? বীর্যের গন্ধ তো সবাই মোটামুটি জানেন, এটা সুগন্ধ, চমৎকার গন্ধ, অত্যন্ত নিকৃষ্ট গন্ধগি, নিকৃষ্ট মানের এক পচা, এই মানের এক পোটা থেকে, পোটা পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য একজন কবি বলছেন, আউয়ালুকা কাযরাতুন ওয়া আখিরুকা মাযরা ওয়া আনতা তাহমিলু বাইনা আলিক যালিকা আযরা। তুমি ছিলে এক ফোঁটা সবেগে নির্গত দুর্গন্ধযুক্ত এক ফোঁটা পানি থেকে তোমার সৃষ্টি। তুমি আজকে হাঁটাহাঁটি করে তোমার পেটের মধ্যে কিছু দুর্গন্ধ ময়লা আছে, আসেনি? কিছু ময়লা আছে না? আছে না পেটের মধ্যে ময়লা? একবার যদি এই ময়লার গন্ধ কেউ পায়, পাশে কেউ বসে, কিসের অহংকার আমাদের? ওয়ান্তা তাহমিলু যালিকা বাইনা আযরা। এই জাতীয় দুর্পচা জিনিসগুলি নিয়ে তো তোমরা চলাফেরা করতেছো। যত সুন্দর পাঞ্জাবি গায়ে দাও, যত সুন্দর পোশাক তুমি পরিধান করো, তোমার আমার পেটের ভিতরে এই দুর্গন্ধ ময়লাযুক্ত জিনিসগুলি আছে না নাই? কিসের অহংকার, কিসের আত্মদাম্ভিকতা, কিসের অভদ্রতা? এর হাজরিন, আপনি আপনার চামড়াটা বড় সুন্দর, আপনি একবারে সুঠাম দেহের, মাশাআল্লাহ ভালো, বাড়িতে গিয়ে জামাটা খোলে আপনার বগলের নিচে একটু গন্ধটা শুকিয়েন, কেমন লাগে আপনার? বগলের গন্ধ খারাপ না ভালো? বগলের গন্ধ। আপনি গায়ে যত সুন্দরী হন, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস আজকে রব থেকে তোমাদেরকে দূরে রেখেছে? রবকে তোমরা ভুলে গিয়েছো কোন জিনিস?
বগলের দুর্গন্ধ আমাদের সহ্য হয় না, আমাদের বগল, নিজের বগলের দুর্গন্ধ সহ্য হয় না। সামরার মধ্যে থুতু মারেন, এভাবে বসা দেন, নাক দিয়ে এভাবে গ্রান নেন, দুর্গন্ধ না সুগন্ধ? কথা বোঝে না মনে হয়। দেন না আপনি মসজিদ থেকে বাইরে এভাবে থুতু দিয়ে এভাবে দলা দিয়ে এমনি নাকের মধ্যে দেখবেন কি ফসা গন্ধ পায়, ঠিক না? সুতরাং আমাদের অহংকার করার কিছু আছে? কিছুই নাই আমাদের অহংকার করার, কিছুই আমাদের অহংকার করার নাই। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের নবী দো জাহানের বাদশাহ সরকার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুকে বলছেন, বেদুইন দেখে বিশ্ব নবীকে থরথর থরথর করে কাঁপে কাঁপে। তাআল ইয়া আব্দুল্লাহ, এদিকে আসো, কাঁপছো কেন তুমি? আপনাকে দেখে আমার বড্ড ভয় হচ্ছে। কয় আলাম তাআলাম, তুমি কি জানো না, ইন্নী আব্দুল্লাহ, আমি তো আল্লাহ, শুধুমাত্র আল্লাহর একজন গোলাম, এবং আমি শুকনো গোশত খানেওয়ালা এক মহিলার সন্তান, আমি এছাড়া তো আমি কিছুই নয়। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বনবীকে আল্লাহর হাবিব মানুষের কাছে নিজেকে কতটা ছোট করে উপস্থাপন করতেন, কতটা একেবারে নম্র করে উপস্থাপন করতেন, মনে হয় যেন উনি কিছু না। অথচ ওনার শান, ওনার মান, ওনার ইজ্জত, ওনার মুকাররম সবচেয়ে কার কাছে বেশি? আল্লাহর কাছে বেশি। ঠিক আমাদেরকেও তাই হতে হবে। আমাদের ভদ্রতাই প্রমাণ করবে আমাদের চরিত্র কেমন, আমাদের বিনয় প্রমাণ করবে আমাদের চরিত্র কেমন। আসুন, কিয়ামতের দিন অহংকারী মানুষ, অভদ্র মানুষগুলিকে বিশ্বনবীর হাদিসের পরিভাষায় পিপিলিকার মতো ছোট্ট ছোট্ট করে আল্লাহ পাক সৃষ্টি করবেন, আল্লাহ পাক উঠাবেন হাসরের ময়দানে। অহংকারীদেরকে আমার আল্লাহ রাসূল বলেছেন, অহংকারীদেরকে কিয়ামতের দিন ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালুজ যুররি বা যাররি। মুতাকাব্বির যারা, অহংকারী যারা, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, বৌদ্ধের অহংকার, অস্ত্রের অহংকার, জনবলের অহংকার, ব্যবসার অহংকার, শিক্ষার অহংকার, এই জাতীয় অহংকারগুলি যারা করবে, রাসূল বলছেন ইউহশারু আল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালুজ যুররি। আল্লাহ রাব্বুল আলামিন আমসালুজ যুররি, তাদেরকে পিঁপড়ার মতো করে কিয়ামতের দিন উঠাবেন। এরপরে তাদেরকে বেষ্টনী দিয়ে রাখবেন আযাবের ফেরেশতারা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে ইউসাকুনা ফিল বুলাস, বুলাস জাহান্নামের ভয়ঙ্কর এক গর্তের নাম হচ্ছে বুলাস। ওই বুলাস নামক গর্তের মধ্যে ওই যত অহংকারীদেরকে আল্লাহ তাআলা নিক্ষেপ করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা সব জায়গায়, একেবারে সব জায়গায়, শুধু ঘরে নয়, ঘরের ভিতরে, ঘরের বাহিরে, সব জায়গায়, দোকানে পাতে, হাটে বাজারে, মার্কেটে, সব জায়গায় ভদ্রতা দেখাতে হবে, বিনয় থাকতে হবে। আপনি একটু সহ্য করেন না কষ্ট, কষ্ট করে আপনার গালিগালাজ করবে। আর ভদ্রতা বহির্প্রকাশ সবচেয়ে কখন প্রকাশ করা হয়? মানুষ যখন কষ্ট পায়, ঠিক না? মানুষ যখন কষ্ট পায়, মানুষ যখন মনে আঘাত পায়, আঘাত পাওয়ার পরে আপনি যে আঘাত পেয়েছেন এটা প্রত্যুত্তর না করে আপনি তার সাথে ভালো আচরণ করবেন। এটা কার আদর্শ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের আদর্শ, আল্লাহর হাবিবের আদর্শ। আমরা যার যার জায়গা থেকে ভদ্র হই। এই নির্দেশ কার? ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান। ভালো আর মন্দ, ভদ্র আর অভদ্র কখনো এক হতে পারে না। এই কথাটা কার? ইদফা বিল্লাতী হিয়া আহসান। খারাপকে ভালো দিয়ে প্রতিহত করি, অসভ্য নগ্নতাকে ভালো দিয়ে প্রতিহত করি, অশ্লীলতাকে ভালো দিয়ে প্রতিহত করেন। আমাদের আজকে আমাদের চতুর্দিকে অশ্লীলতার সয়লাভ হচ্ছে কিনা? টিভি, সিডি, মোবাইল শরীফ বুকের মধ্যে নিয়ে হিন্দি ছবি করে। হ্যাঁ, কথা বলেন না? বুকের মধ্যে মোবাইলে হিন্দি ছবি, আবার ৫ ওয়াক্ত নামাজি, ভিতরে ব্যাটারি গন্ডগোল আছে না নাই? এই জাতের জিনিসগুলি, যন্ত্রাংশগুলি যদিও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, কিন্তু এগুলি ব্যবহার আমরা খুব খারাপ